नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद সকলে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই তালিমি জলসায় এখন রয়েছে তরিকুল ইসলাম থেকে মাসলা অধ্যয়ন। তো আজকে আমি আপনাদের সম্মুখে অর্থাৎ আগামী কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান যেহেতু আসতেছে, সেজন্য আমি মনে করলাম যে আজকের এই তালিমি জলসায় মাহে রমজানের বিভিন্ন মাসলা নিয়ে আলোচনা করা দরকার। কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা রোজা রাখি কষ্ট স্বীকার করে, অনেক সময় দেখা যায় কিছু ভুল ত্রুটির কারণে আমার রোজা আল্লাহ পাকের দরবারে এটা কবুল হয় না, বিশুদ্ধ হয় না। কি বলেন, হইতে পারে না? তো আমি ভূমিকায় না গিয়ে আমি প্রথমেই আলোচনা করব রোজার নিয়ত সম্পর্কে। আল্লাহ পাক মাহে রমজানের রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। রোজা যেরকম ফরজ, নিয়ত কি? নিয়ত ফরজ। রোজা হলো 30টি অথবা কোনো কোনো সময় 29টিও হয়। যে কয়টা রোজা সে কয়টা নিয়ত। অনেকে মনে করে কি যে 30টি রোজার নিয়ত মনে হয় একদিনে করলেই হয়ে যাবে। এটা ভুল সিদ্ধান্ত। রোজা যেরকম 30টা পৃথক পৃথক, আপনার নিয়ত হবে পৃথক। 30টি নিয়ত আপনার আলাদা হতে হবে। যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়া সারাদিন যদি না খেয়েও থাকে, তাতেও কিন্তু তার রোজা হবে না। কেন হবে না? সারাদিন না খেয়ে ছিল কিন্তু নিয়ত তার ছিল না, এজন্য সেটা রোজা হিসেবে গণ্য হবে না। তো এই নিয়ত আপনি কখন করবেন? রমজানের রোজা নির্দিষ্ট নির্দিষ্ট যে রোজাগুলো আছে, এই রোজাগুলোর নিয়ত আপনি রাতে করতে পারবেন, সুবে সাদেকের আগে কিংবা পরেও করতে পারবেন, দিনেও করতে পারবেন। তবে দিনে দ্বিপ্রহর হওয়ার আগেই আপনার নিয়ত শেষ করতে হবে। মনে করেন আপনি রাত্রে নিয়ত করতে পারেন নাই, আপনার জন্য ফজরের পরেও নিয়ত করার সুযোগ আছে। নির্দিষ্ট রোজার কথা বলছি। মাহে রমজানের রোজা কি নির্দিষ্ট। আপনি ইচ্ছে করলে 10টার সময়ও নিয়ত করতে পারেন। যদি না খেয়ে থাকেন আপনি 11টার সময়ও নিয়ত করতে পারেন। অর্থাৎ দ্বিপ্রহর সূর্য মাথার উপরে ওঠার আগ পর্যন্ত আপনার নিয়তের সময়। এটা হচ্ছে নির্দিষ্ট রোজার ক্ষেত্রে, নির্দিষ্ট মানতের রোজা, মাহে রমজানের রোজা এভাবে। আর এর নিয়ত শুরু হবে সন্ধ্যার পর থেকেই। যেমন আজকের রোজা, আজকে সারাদিনে যদি আপনি মানে এখন তো রাত্র, আগামীকালকের রোজা আজকের মাগরিবের পর থেকেই আপনি করতে পারবেন। নিয়ত আপনি মাগরিবের পর থেকেই শুরু করতে পারবেন। মাগরিবের আগে, সূর্যাস্তের আগে নিয়ত করলে হবে না। আগামীকালকের রোজার নিয়ত আজকে সন্ধ্যার পর থেকে শুরু করলে করতে পারেন। ভোর রাত্রেও যদি নিয়ত করেন তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে সময়টা শুরু হইল মাগরিবের কোন সময়? মাগরিবের পর থেকে। এই বিষয়টা খেয়াল করবেন। যদি সুবে সাদেকের আগে নিয়ত করে ফেলেন, জানেন আপনি 12টার সময় নিয়ত করছেন, রোজার নিয়ত করছেন পরবর্তী দিনে রাত্র 12টায়, কোন সময়? রাত্র। অনেকে মনে করে কি নিয়ত করার পর মনে হয় কিছু খাওয়া দাওয়া করা যাবে না। এটা ভুল কথা, ভুল সিদ্ধান্ত। আপনি রাত্র 12টা নিয়ত করেছেন, এখনো 2-3 ঘন্টা হাতে আছে। এই 2-3 ঘন্টা আপনি যদি কিছু খান এতে কোনো অসুবিধা নাই, খাইতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে মনে করে নিয়ত যেহেতু হয়ে গেছে এখন আর কিছু খাওয়া যাবে না, এটা মনে করে। এটা ভুল কথা। এই গেল নির্দিষ্ট রোজার নিয়ত। যদি অনির্দিষ্ট মানতের রোজা হয় অথবা অনির্দিষ্ট নফল রোজার নিয়ত হয়, সে নিয়ত আপনাকে অবশ্যই সুবহে সাদেকের আগেই শেষ করতে হবে। কোন সময়? সুবহে সাদেকের আগ পর্যন্ত। এরপরে করলে হবে না। আর নির্দিষ্ট রোজা, রমজানের রোজা, নির্দিষ্ট মানতের রোজার নিয়ত পরবর্তী দিন অর্থাৎ দুপুর পর্যন্ত করা যায়। যদি কোনো ব্যক্তি নিয়ত না করে থাকে
ওই পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। গেল এই কথা। নিয়ত কি মুখে উচ্চারণ করা শর্ত নাকি? নিয়ত মুখে উচ্চারণ করা কি না শর্ত না, এটা আপনার অন্তরে থাকলেই হলো নাকি? নামাজের নিয়ত অন্তরে থাকলেই তো হয়। হ্যাঁ, মুখে যদি কেউ উচ্চারণ করে নিয়ত করে সেটা মুস্তাহসান, সেটা করলে ভালো, না করলেও অন্তরে নিয়ত থাকা হইলো শর্ত। অন্তরে নিয়ত থাকা কি শর্ত। তো রোজার ক্ষেত্রে কিছু আধুনিক মাসাইল আমাদের সামনে এসে যায়, যেই সমস্যাগুলো আসলে পরে অনেক সময় সমাধান তেমন একটা খুঁজে পাওয়া যায় না। এরকম কিছু মাসালা আমাদের সামনে বাজে। যেমন মনে করেন রমজান মাসে যদি কেউ ইনহেলার ব্যবহার করে, ইনহেলার কি করে না, এটার মাধ্যমে কি ব্যবহার করে, গ্যাস পেটের ভিতরে নিয়ে যায়। যদি কোনো ব্যক্তির শ্বাসকষ্ট থাকে এবং যদি ইনহেলার ব্যবহার করে, এতে রোজা ভেঙে যাবে। কারণ খাদ্যনালী দিয়া যদি কোনো কিছু পাকস্থলিতে নেয়, সেটা যে কোনো প্রকারই হোক, সেটা গ্যাস হোক, ধূমপান হোক, বিড়ি সিগারেট খায় ধূমপান করে না, সেই ধোঁয়া হোক, অথবা সেটা যে কোনো খাবার হোক, এটা যদি খাদ্যনালী দিয়ে পেটের ভিতরে প্রবেশ করে, পাকস্থলিতে যায়, রোজা কি হয়ে যায়, ভেঙে যায়। ধূমপান করলে রোজা ভেঙে যায়। ধূমপান করলে রোজা শুধু ভাঙবেই, আর রোজা তো ভেঙে যায়। তখন এই রোজার কাজা এবং কাফারা দুইটাই আদায় করতে হবে। কয়টা? দুইটা। যেহেতু ইচ্ছা করে সে ধূমপান করেছে। কিন্তু স্বাভাবিক যে ধোয়া, যেমন বাসা বাড়িতে রান্না বান্না করে, অনেক সময় দেখা যায় এই ধোয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ওই ধোয়া যদি কোনো ব্যক্তির মুখের ভিতরে যায়, নাক দিয়ে ভিতরে যায়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ এটা স্বাভাবিক, এটা মানুষের হাঁটা চলায় এরকম ধোয়া মুখের ভিতরে যেতেই পারে। এর থেকে বেঁচে যাওয়া কি সম্ভব? এর থেকে বেঁচে যাওয়া সম্ভব না। ধুলা বালিও তো মুখের ভিতরে যায়, রোজা কি ভাঙবে? কারণ এটার থেকে কোনো ব্যক্তি কি করতে পারবে না, পরহেজ করতে পারবে না। কিন্তু ধূমপান তো এটা ইচ্ছা করে করে। এটা কি ইচ্ছা করে ধোঁয়াটা পেটের ভিতরে নিতেছে। এটা ইচ্ছা করলে সে তরক করতে পারে কিনা বলেন, সম্ভব কিনা? এই জন্য ধূমপান করলে রোজা ভাঙবে, কিন্তু ধোঁয়া, পাকঘরের যে ধোঁয়া পেটের ভিতরে যায় অনিচ্ছাকৃত, এতে রোজা কি হবে না, নষ্ট হবে না। কি বলেন, ঠিক কিনা? এরপরে আপনার অ্যান্ডোস্কোপি, অনেক সময় অ্যান্ডোস্কোপির মাধ্যমে পাকস্থলীতে ঔষধ ঢুকানো হয়। অ্যান্ডোস্কোপির মাধ্যমে চিকন একটা পাইপের মাথায় বাতি থাকে, পাকস্থলী পর্যন্ত নেওয়া হয়, এরপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। কিন্তু এই অ্যান্ডোস্কোপির পাইপের মাধ্যমে যদি কোনো ঔষধ প্রয়োগ করা হয় পাকস্থলীতে, রোজা ভেঙে যাবে। আর যদি ঔষধ প্রয়োগ যদি না করে, তার রোজা কি ভাঙবে না। শুধু পাইপ ঢুকাইলেই রোজা ভাঙে না, কিন্তু পাইপ ঢুকানোর পরে যদি তা দিয়া ঔষধ বা কোনো খাবার ঢুকায়, তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে অনেকে ঢুস লাগায়, আপনার মলদার থেকে কি করে, ঢুস লাগাইয়া ঔষধ ব্যবহার করে। মলদার থেকেও যদি কোনো ঔষধ বা কোনো কিছু প্রবেশ করায়, সেটা কিন্তু পাকস্থলীতে চলে আসে, উপরের দিকে চলে আসে, তাহলে রোজা কি ভেঙে যাবে। এটা মনে রাখবেন, মলদার থেকে ঢুস লাগাইলে রোজা ভেঙে যাবে। নাকে ঔষধ যদি কোনো ব্যবহার করে, নাকে ঔষধ ব্যবহার করলেই রোজা ভাঙে না, কিন্তু ঔষধ ব্যবহার করার পর যদি সেটা খাদ্য নালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা কি নাকে ঔষধ ব্যবহার করার পর। এরপরে কানে যদি ঔষধ ব্যবহার করে, কানে ঔষধ ব্যবহার করলেও সাধারণত রোজা ভাঙে না, কিন্তু সে ঔষধ যদি, কানের সাথে কিন্তু খাদ্যনালীর সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? খাদ্যনালীর সম্পর্ক। নাকের সাথেও আছে, মুখের সাথে তো আছেই। তো ওই কানের ঔষধ যদি আপনার খাদ্যনালীতে চলে যায়, তাহলে রোজা কি ভেঙে যাবে। এরপরে ইনজেকশন ব্যবহার করে, অনেকে আছে ঔষধ ইনজেকশনের মাধ্যমে পুশ করে, আছে না নেই? যদি ইনজেকশন পুশ করে তো রোজা ভাঙে না। কথা বুঝে আসছে? ইনজেকশন পুশ করলে রোজা ভাঙবে না, কারণ ইনজেকশনের মাধ্যমে যে ঔষধটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে কোথায়? রগে বা শরীরে, পাকস্থলীতে দেওয়া হয় নাই। ইনজেকশন করলে কি পাকস্থলীতে যায়? খাদ্য নালী দিয়ে পাকস্থলীতে যা যাবে তাতে রোজা কি ভেঙে যাবে। কথা বুঝে আসছে? এরপরে অনেক সময় এনজিওগ্রাম করা হয়, অর্থাৎ
হার্ট যদি ব্লক হয়ে যায় তাহলে আপনার ওই রগের মাধ্যমে ক্যাথেটার প্রবেশ করায়, ক্যাথেটার প্রবেশ করাইয়া হার্ট পর্যন্ত যায়। কোথায়, কোন পর্যন্ত যায়? হার্ট পর্যন্ত যায়। এটাকে বলা হয় কি? এনজিওগ্রাম। এই এনজিওগ্রাম করালেও রোজা কি ভাঙবে না, কারণ এটার সাথে পাকস্থলী খাদ্যনালীর কোনো সম্পর্ক নাই। গেল এটা। এরপরে এন্ডোস্কোপি করে, এটা আসে না পরীক্ষা নিরীক্ষা, এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির মাধ্যমে যদি পাকস্থলীতে ঔষধ না ঢুকায় তাহলে রোজা ভাঙবে না। মস্তিষ্ক অপারেশন করে অনেক সময়, করে কিনা? মস্তিষ্ক অপারেশন করলেও রোজা ভাঙবে না, কারণ সেখান থেকে খাদ্যনালীতে কিছুই যায় না। এরপরে অনেক সময় রক্ত দেয়, রক্ত নেয়। রোজা অবস্থায় রক্ত দেওয়া, রক্ত নেওয়া, এ তো রোজা ভাঙবে না। বুঝে আসছে কথা? তবে রোজা অবস্থায় রক্ত দেওয়া, এটা অনেক সময় শরীর দুর্বল হতে পারে। রক্ত দিলে পরে কি হতে পারে? শরীর দুর্বল হতে পারে, রোজা মাকরু হতে পারে, কিন্তু রোজা ভাঙবে না, কারণ এটা পাকস্থলীর কোনো কাজ না। কিসের কাজ না? খাদ্যনালীর কোনো কাজ না। এটা রক্ত দেশে মেশে, এটা ভিন্ন ব্যাপার। রক্ত যদি ব্যবহার করে, রক্ত যদি নেয়, উজু ভেঙে যায়। কি ভেঙে যায়? যদি আপনার গড়িয়ে পড়ার মতো এক ফোঁটা রক্ত বা তার চেয়ে বেশি যদি হয়, উজু ভেঙে যাবে, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না। রক্ত দেওয়া নেওয়ার সম্পর্ক উজুর সাথে, রোজার সাথে না। মনে রাখতে হবে, রক্ত দেওয়া নেওয়ার সম্পর্ক কিসের সাথে? উজুর সাথে। রোজার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। অনেকে আছে রক্ত দিতে চায় না, রোজা যদি ভেঙে যায়। হ্যাঁ, রোজা রাখতে গেলে কষ্ট হইতে পারে, রক্ত দিলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু রোজা কি ভাঙবে? ভাঙবে? ভাঙবে না। এরপরে স্যালাইন ব্যবহার করে, ডাক্তাররা স্যালাইন দেয় না, অনেক সময় স্যালাইনের মাধ্যমে ঔষধ প্রয়োগ করে, আবার স্যালাইনের মাধ্যমে খাবারের কি করে? খাবারের অভাব দূর করে। আছে না নাই? স্যালাইন দুই রকম, একটা দিয়ে ঔষধ দেয়, অথবা ওই স্যালাইন দিয়া খাবার, স্যালাইনের কোনো কিছু হয়তো বা শরীরে পুশ করে। এই স্যালাইন দিলেও রোজা ভাঙবে না, কারণ স্যালাইনের সাথে পাকস্থলীর কোনো সম্পর্ক নেই। এটা দেওয়া হয় শরীরে বা গোশতে। তবে যেই স্যালাইন দ্বারা খাবারের অভাব পূরণ হয়, এই স্যালাইন দিলে পরে রোজা কি হয়ে যায়? মাকরু হয়ে যায়। রোজা ভাঙবে না, রোজা কি হবে? মাকরু হবে। কথা বুঝে আসছে? এরপরে আপনার টিকা দেয়, করোনা টিকা আছে না? এত এখন নাই, আছে। এই টিকা দিলেও রোজা কি করবে না? ভাঙবে না। আমার কথা কি বোঝা যায়? তো যাই হোক, টিকা দিলেও রোজা ভাঙবে না। ইনসুলিন, ইনসুলিন দেয়, ইনসুলিন দিলেও রোজা কি ভাঙবে না। এরপর অনেক সময় দাঁত তোলে, দাঁত উঠানো হয়, দাঁত উঠাইলে পরে রক্ত ঝরে, এতেও রোজা ভাঙবে না। তবে খেয়াল করতে হবে, দাঁত উঠানোর পরে যদি রক্ত ভিতরে চলে যায়, পেটের ভিতরে চলে যায়, রোজা কি ভেঙে যাবে। খেয়াল করতে হবে। যদি কোনো ব্যক্তির থুতুর মধ্যে অনেক সময় রক্ত জমা হয়, মুখের ভিতরে অনেক সময় রক্ত বের হয় না, দাঁতের গোড়া দিয়া থুতুর সাথে মিশে যায়, এই থুতু যদি ভিতরে চলে যায়, রোজা ভাঙবে কি ভাঙবে না? এখানে পার্থক্য আছে। রোজা যদি রক্ত যদি থুতুর সমপরিমাণ হয় বা থুতুর চাইতে বেশি হয়, তাহলে রোজা ভাঙবে। আর থুতুর চাইতে যদি রক্তের পরিমাণ কম হয়, সামান্য হয়, তাহলে রোজা কি ভাঙবে না। খেয়াল করতে হবে, রক্ত যদি থুতুর সমান হয় অথবা রক্ত যদি থুতুর চাইতে বেশি হয়, তাহলে কি রোজা ভাঙবে। থুতুর চাইতে যদি কম হয়, পরিমাণে সামান্য যদি হয়, তার রোজা কি ভাঙবে না। যদি সেটা গিলে ফেলে, রোজা ভাঙবে না। এরপরে যদি কোনো ব্যক্তি রমজানে রোজা থাকা অবস্থায় পেস্ট দিয়ে দাঁত মাজে অথবা মেশক করে, কাঁচা মেশক, কাঁচা ডাল দিয়ে যদি মেশক করে, মেশক করলেও রোজা ভাঙবে না। রোজা অবস্থায় কিন্তু মেশক করতে হবে, সুন্নাত। তবে খেয়াল করতে হবে, পেস্টের কোনো অংশ ভিতরে যেন চলে না যায়, অথবা কাঁচা ডাল যদি হয় তার রস যেন ভিতরে চলে না যায়, সেটা খেয়াল করতে হবে। আর যদি মনে করেন যে না, এটা আমার মুখের ভিতরে চলে যাইতে পারে বা পেটের ভিতরে চলে যাইতে পারে, আশঙ্কা আছে, তাহলে সাবধানে করতে হবে, অথবা রাত্রে করতে হবে। কোন সময় সাবধানে করতে হবে অথবা রাত্রে করতে হবে। কথা বুঝে আসছে? এই গেল মেশাকের কথা। এরপরে ওই যে যদি কারো হয়, ডায়াবেটিক্স হয়, তাহলে সুগার কম না বেশি আছে এটা বোঝার জন্য রক্ত নিয়ে কি করে? পরীক্ষা করে যে কি পরিমাণ আছে।
এতেও রোজা ভাঙবে না। এরপরে চোখে যদি সুরমা লাগায়, চোখে যদি ঔষধ লাগায়, এতেও রোজা ভাঙবে না, এতে কি রোজা ভাঙবে না। এরপর আরেকটা বিষয়, রমজান মাসে কোন কাজ করলে রোজার কাজা এবং কাফারা দুইটাই লাগবে? কয়টা লাগবে? কাজা কাফারা দুইটাই লাগবে। কোন কোন কাজ করলে? যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত পানাহার করে দিনের বেলা, ইচ্ছাকৃত পানাহার করলে কাজা কাফারা দুইটাই লাগবে। কয়টা? দুইটা। যদি স্ত্রীর সাথে মিলিত হয় দিনের বেলা ইচ্ছা করে, রোজার কাজা এবং কাফারা দুইটাই লাগবে। কোনো কিছু খাইলে পানাহার করলে, এবং যদি কেউ ইচ্ছা করে ধূমপান করে, বিড়ি সিগারেট ধূমপান করে, তাহলেও তার রোজার কাজা এবং কাফারা কয়টা লাগবে? দুইটা। কাজা কাফারা দুইটাই তার ফরজ। এরপরে অনেক ভাই আছে রমজান মাসে সুবে সাদেক হয়ে গেছে, জানা সত্ত্বেও কয় আজান তো এখনো দেয় নাই, তাই এখন একটু খাওয়ার মনে হয় সুযোগ আছে, একটু খাইয়ে লই। শুভে সাদেক হয়েছে এইটা সে জানে, জানার পরও সে আজান তো দেয় নাই, কিছু খাইয়ে লই। যদি এইভাবে শুভে সাদেক জানা সত্ত্বেও যদি কিছু খায়, কাজা এবং কাফারা দুইটাই লাগবে। কয়টা লাগবে? দুইটাই লাগবে। তেমনি ভাবে ইফতারের সময় সূর্য আপনার অস্ত যায় নাই, জানে সূর্য কি অস্ত যায় নাই, জানে, তারপরও সে আগে ইফতার করে ফেলেছে, তাহলে রোজা ভাঙে গেছে, কাজা কাফারা দুইটাই লাগবে। আর একটা মাসলা, শুভে সাদেক জানে না যে হইছে, এটা কি জানে না, খাইছে, খাওয়ার পর শোনে কি কাজ শুভে সাদেক তো হয়ে গেছে আগে, মানে সে খাইছে কোন সময়? শুভে সাদেক খাওয়ার পরে খাইছে, কিন্তু সে এটা জানতো না। এই অবস্থা রোজা ভেঙে যাবে, কিন্তু কাফারা লাগবে না। কাজা লাগবে, কাফারা লাগবে না। কাজা লাগবে, কাফারা লাগবে না। আর যদি শুভে সাদেক জান না খায়, হয়ে গেছে, জানছে, আজান তো দেয় নাই, এই মনে করে খাইলে কাজা কাফারা কয়টা লাগবে? দুইটা। কাজা একটা রোজার কাজা, আর কাফারা কি কয়টা? একটা রোজা আপনার ইচ্ছা করে ভাঙছে, তার কাজা কাফারা তার করতে হবে। কয়টা রোজা মোট? 60টা তো বুঝলাম, কাজা আছে না একটা, কত হইল? 61টি। যদি দুইটা রোজা ইচ্ছা করে ভাঙে তাহলে কয়টা? না, কাফারার 60টা রোজাই তাকে রাখতে হবে। যদি দুইটা রোজা ইচ্ছা করে ভাঙে তার রোজা রাখতে হবে 62টি। কয়টি? একটা রোজা ভাঙলে 61টি, দুইটা রোজা ভাঙলে 62টি। দুইটা রোজা ভাঙলে 120টা রোজা না, এটা ভুল কথা। আপনার কাফারা সর্বোচ্চ রোজা কয়টা? 60টি। আপনি যে কয়টা ভাঙেন ওই কাফারা 60টি। একটা ভাঙেন আর দুইটা ভাঙেন, কাফারা কয়টা? 60টি। কিন্তু ওই অতিরিক্ত ওই রোজাটা কাজা করা লাগবে, এই জন্য সংখ্যা বাড়বে। যেমন দুইটা রোজা ভাঙলে 62টি, তিনটা রোজা ভাঙলে 63টি, চারটা রোজা ভাঙলে 64টি, পাঁচটা রোজা ভাঙলে 65টি। কথা বুঝে আসছে? এটা খেয়াল করবেন সবাই। এই কাফারার বিষয়টা অনেকেই এইভাবে জানে, ওই যে আপনি বলছেন, একজনে বলছেন না যে 120টা, এটা অনেকে এইভাবে জানে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। 5টা রোজা যদি কাজা হয়ে যায়, কয়টা রোজা রাখতে হইবে? 65টি। কাজা এবং কাফারা 65টি রোজা গেল। এরপরে আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, উজু করার সময়, গোসল করার সময় অনেক সময় মুখের ভিতরে পানি চলে যায়, মানে কুলি করতে গিয়া পানি পেটের ভিতরে চলে যায় অনিচ্ছাকৃত। আর রোজা আছে না নাই? কি বলেন? যদি কোনো ব্যক্তি উজু করতে গিয়া রোজার কথা স্মরণ আছে, রোজার কথা স্মরণ আছে, কিন্তু অনিচ্ছাকৃত পানি ভিতরে চলে গেছে, রোজা ভেঙে যাবে। একটা রোজা কাজা করতে হবে, একটা রোজা। আর যদি রোজার কথা স্মরণ নাই, উজু করতেছে কিন্তু রোজার কথা মনে নাই, স্মরণ নাই, ওই সময় যদি এক ঢোক পানি, এক ফোঁটা পানি ভিতরে চলে যায়, তো রোজা ভাঙবে না। কথা বুঝে আসছে? খেয়াল করতে হবে। রোজা যদি স্মরণ থাকে, অনিচ্ছাকৃত পানি যায়, রোজা ভাঙছে। রোজার কথা যদি স্মরণ না থাকে, অনিচ্ছাকৃত পানি যায়, রোজা ভঙ্গ হয় নাই। কথা বুঝে আসছে? উজু কিংবা গোসলে, কোন সময়? উজু কিংবা গোসলে। এরপরে আসেন আর একটা গুরুত্বপূর্ণ আসালা, রোজা অবস্থা অনেক সময় বমি হয়। বমি হইলে রোজার অবস্থা কি হবে? কি বলেন? রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃত বমি করে, অল্প বা বেশি, বা মুখ ভরে, অল্প, কম,
বেশি যেটাই হোক কি করছে অনিচ্ছাকৃত, এতে রোজা নষ্ট হবে না। তবে খেয়াল করতে হবে, যদি বমি ইচ্ছাকৃত গিলে ফেলে, বমি করছে অনিচ্ছাকৃত কিন্তু ইচ্ছাকৃত গিলে ফেলছে, তার রোজা ভেঙে যাবে। আর যদি গিলে যায়, ইচ্ছা করে গেলে নাই, অনিচ্ছাকৃত গিলে যায়, তাতেও রোজা ভাঙবে না। আর যদি ফেলে দেয় এতেও রোজা ভাঙবে না। এমনিতে গিলে যায় তাতেও রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছা কইরা সামান্য একটু বমি হয়েছে, ইচ্ছা কইরা গিলে ফেলছে, তাহলে রোজা কি ভেঙে যাবে, একটা মাসলা। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তাহলে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত মুখ ভরে যদি বমি করে বেশি, রোজা ভেঙে যাবে। আর যদি ইচ্ছাকৃত অল্প বমি করে তাতে রোজা ভাঙবে না, যদি সেটা গিলে ফেলে রোজা ভেঙে যাবে। বমির মাসলা বুঝে আসছে? আবার মানে কি বলছি বলেন তো, যদি ইচ্ছাকৃত মুখ ভৈরা বমি করে রোজা কি ভেঙে যাবে, অনিচ্ছাকৃত মুখ ভৈরে বমি করলে রোজা ভাঙবে না। তবে যদি সেটা গিলে ফেলে রোজা ভেঙে যাবে, যদি সেটা এমনিতে গিলে যায় রোজা ভাঙবে না, যদি ফালাই দেয় তাতেও রোজা কি ভাঙবে না। এই বমির মাসলা আছে মোট 12টা। কয় প্রকার? এই 12 প্রকার মাসলা আমি বিস্তারিত বললাম না, সংক্ষেপে বলে দিয়েছি, সংক্ষেপে সারমর্ম বলে দিয়েছি। বমির সুরাত মোট কয়টি? 12টি সুরাত আছে। কয়টি সুরাত? 12টি সুরাত সংক্ষেপে বলে দিলাম, খেয়াল করবেন। আবারও আমি বলি, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে, অনিচ্ছাকৃত মুখ ভরে বমি, অল্প বমি যেটাই করুক রোজা ভাঙবে না। কিন্তু যদি গিলে ফেলে ভেঙে যাবে, গিলে গেলে ভাঙবে না, ফেলে দিলেও ভাঙবে না। বুঝে আসছে কথা? গেল বমির মাসআলা। যদি মলদারে দিয়া ঢুস ব্যবহার করে বা ঔষধ লাগে, আগেই বলছিলাম রোজা ভেঙে যাবে। ভুলবশত পানাহার করলে যদি পেট ভরেও খায় রোজা ভাঙবে না। ভুলবশত পানাহার করলে রোজা ভাঙবে না, তার রোজার কথা স্মরণ নেই এই কারণে। যদি হ্যাঁ ভুলবশত পানাহার করার পর যদি মনে করে যে আমার রোজা তো ভেঙে গেছে, তাহলে খাওয়া দাওয়া শুরু করে দেই। স্মরণ আর পরে যদি খাওয়া দাওয়া শুরু করে দেয় তাহলে কি কাজা কয়টা? একটাই, কাফারা লাগবে না, একটাই তার রাখতে হবে। কথা বুঝে আসছে? তাহলে কোনো ব্যক্তি যদি এরকম ভুল করে খায়, যদি স্মরণ হয়, স্মরণ হওয়া মাত্রই কি করতে হবে? খাওয়া দাওয়া ত্যাগ করতে হবে। মুখের ভিতরে খাবার থাকলে ফেলে দিতে হবে, মুখের ভিতরে খাবার থাকলে কি করতে হবে? ফেলে দিতে হবে। যদি স্মরণ হয় সাথে সাথে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, সাথে সাথে খাওয়া দাওয়া কি করতে হবে? বন্ধ করলে রোজার কোনো ক্ষতি হবে না। আর যদি স্মরণ হওয়ার পরও চালাই যায় রোজা ভেঙে যাবে। বুঝে আসছে কথা? অনেক সময় অনিচ্ছাকৃত মুখের ভিতরে মশা মাছি চলে যায়, পেটের ভিতরে চলে যায়, এতে রোজা ভাঙবে না, কারণ এর থেকে মানুষ বাঁচতে পারে না। কেউ কি ইচ্ছে করে গিলে ফেলে মশা মাছি? হাঁটতেছেন, হা করেছেন, একটা মাছি চলে গেছে অথবা একটা মশা চলে গেছে, এটা আসলে মানুষের এতে কোনো হাত নেই, আছে নেই। এরপরে আসেন, অনেক সময় স্বপ্ন দোষ হতে পারে, মাসলা কিন্তু এটা জানা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমরা যদি মাসলা না বলি, আপনি সমস্যা পেলে জিজ্ঞাসা করবেন কার কাছে। স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হয় না। অনেকে মনে করে রোজা মনে ভেঙে গেছে, এত রোজা কোনো নষ্ট হবে না, কারণ এটা মানুষের ইখতিয়ারে নেই। এটা সে জানেও না তার কি হবে না হবে, সে বলতে পারে? ঘুমের ভিতরে বলতে পারে না। সফর অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে। কোন সফর? 48 মাইলের বেশি যদি সফর করে, 48 মাইলের কম সফরে রোজার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় নাই। যদি বেশি সফর 48 মাইলের বেশি যদি হয়, এবং সেক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে সফর অবস্থায় যদি সে থাকে, সফর অবস্থায় মানে কারণ 3 দিন পর্যন্ত সে সফরের মধ্যেই আছে, এই অবস্থায় রোজা ছাড়ার তার হুকুম আছে। আর সফর অবস্থায় যদি রোজা রাখে, ওই রোজা সে ছাড়তে পারবে না। নিয়ত করছে আমি কি করবো, আমি যাইতেছি আমেরিকা যাইতেছি, 3 দিন সময় লাগবে, কয়দিন? তাহলে আমি সফরের মধ্যে আছি না। আর মনে করেন প্রতিমধ্যে আমি রোজা নিয়ত করছি, যাক সফর তো কষ্ট করে রাখবো, মানে তা নিয়ত করে যদি আমি রোজা রাখি, তারপর রোজা আমি ছাড়তে পারবো না, ছাড়লে গুনাহগার হব। আর যদি ছাইরে দেয়, একটা রোজা কাজা করলেই হবে, কাফারা লাগবে না। একটা রোজা কাজা করলেই হয়ে যাবে, কাফারা লাগবে না। কথা বুঝে আসছে? সফরের মধ্যে যদি রোজা রাখতে কষ্ট না হয় তো রোজা রাখাই ভালো। রোজা রাখতে যদি কষ্ট না হয়, রোজা রাখাটাই কি উত্তম, মুস্তাহাব। নারীদের যদি কোনো মানে তাদের যদি প্রত্যেক মাসে তারা যে অসুস্থ হয়ে পড়ে, এই সময় রোজা কি না রাখার
অনুমতি আছে, মানে তাদের জন্য রোজা না রাখাটাই হলো ফরজ, রোজা রাখতে পারবে না। এই রোজা পরে কাজা করবে, কোন সময়? রমজান চলে যাওয়ার পরে কি করবে? কাজা করবে। তো এখন কোন নারী যদি একটা রোজা রাখছে, দুপুর 12টার সময় সে অসুস্থ হয়ে পড়েছে, কোন সময়? কোন সময়? এখন কি করবে? রোজা তার ভেঙে গেছে, রোজা আনার নাই আছে। তবে রোজার সম্মানে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তাকে না খেয়ে থাকাটা হচ্ছে উত্তম। এটা হচ্ছে সুন্নাত, এটা সুন্নাত বা মুস্তাহাব। কারণ রোজার একটা আদব আছে। রোজা নাই দিকে আপনি সবার সামনে খাওয়া দাওয়া করবেন, এটা রোজার আদব না, ঠিক কিনা বলেন? একটা আদব আছে না? রমজান মাসে রোজাদার ব্যক্তির সম্মানে না খেয়ে থাকাটা ওই মহিলার জন্য কি এটা আদব গেল। এটা গর্ভধারিণী মা, পেটে বাচ্চা আছে, রোজা রাখলে যদি বাচ্চার কোনো কষ্ট হয়, রোজা ছেড়ে দেওয়াটা তার জন্য জায়েজ আছে, পরে কাজা করবে। এরপরে অনেকে দুধ পান করায় মহিলারা, যদি সে রোজা রাখে বাচ্চার কষ্ট হবে, যদি এরকম হয় রোজা না রাখার অনুমতি আছে, পরে সে কাজা করবে। কথা বুঝে আসছে? মহিলারা রমজান মাসে পাক শাক করে, তরকারিতে নুন হয়েছে কিনা রোজা থাকা অবস্থায় দেখতে পারবে কিনা, জিহ্বায় স্বাদ গ্রহণ করতে পারবে কিনা, কি পারবে কিনা? পারবে? রমজান মাসে তরকারিতে নুন হয়েছে কিনা, স্বাদ হয়েছে কিনা, এটা বোঝার জন্য জিহ্বায় হালকা দিয়া স্বাদ সে দেখতে পারবে, কিন্তু খেতে পারবে না। জিহ্বার উপরে হালকা লাগাইলে তো রোজা নষ্ট হবে না, ওটা আবার ফেলাই দেবে, থুতুর মাধ্যমে কি করবে? ফালাই দেবে, রোজার কোনো ক্ষতি হবে না। নতুবা রমজান মাসে ব্যাপক আয়োজন হয়, পাকশাক হয়, যদি একটু সামান্য যদি একটু সমস্যা হয়, এতগুলো মানুষ খাবারের সমস্যা হলে সমস্যা না, এই জন্য স্বাদ নিয়ে দেখতে পারবে কিন্তু খেতে পারবে না। কথা বুঝে আসছে? তো মোটামুটি মাসলা এ পর্যন্তই, যা কিছু বললাম। মাসলা আরও আছে, কিন্তু সময় যেহেতু সংক্ষেপ, আমরা এই মাসলাগুলো যা শুনেছি এগুলো আমরা আমল করার চেষ্টা করব। সমস্যার সমাধান যাতে আমাদের হয়ে যায় সেদিকে আমরা খেয়াল করব। আর যদি কোনো কারো প্রশ্ন থাকে সেটাও বলতে পারেন। কারো প্রশ্ন আছে কোনো রমজান সম্পর্কে? আছে কোনো? আর একটা বিষয় বলে গেছি, ফিদিয়া। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, রোজা রাখতে পারে না, আর সামনেও সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়ার কি আছে? হুকুম আছে। অর্থাৎ একটা রোজার জন্য একটা ফেতরা পরিমাণ টাকা ফিদিয়া দিতে হবে গরিব মিসকিনকে। কোথায়? অথবা 2 বেলা খাবার দিতে হবে। কয় বেলা? 2 বেলা খাবার, অথবা একটা ফেতরা পরিমাণ টাকা বা গম, 2.5 সের গম, অথবা 2 বেলা খাবার দিয়ে দিলে কি হয়ে যাবে? একটা রোজার ফিদিয়া হয়ে যাবে। আপনি 30টা রোজার ফিদিয়া একসাথেও দিতে পারবেন। সব যদি লিলেবারিংয়ে দিয়ে দেন তাতেও আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে। দৈনিক যদি একটা মিসকিনকে 2 বেলা করে খাবার দেন তাতেও হয়ে যাবে। একাত্র কইরে একটা গরিবকে দিয়ে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রমজানের ফিদিয়া। তবে খেয়াল করতে হবে এটা কার জন্য? ওই ব্যক্তির জন্য যে রোজা রাখতে পারে না, পরবর্তীতেও রোজা রাখার কোনো সম্ভাবনা নাই, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার জন্য ফিদিয়া। এখন মনে করেন আপনার বাবা তো অসুস্থ, আপনি মনে করছেন বাবাই মনে হয় সুস্থ হবে না, তাই এই জন্য ফিদিয়া দিয়ে দিয়েছেন, 30 রোজার ফিদিয়া আদায় করে দিয়েছেন। এখন কিছুদিন পরে দেখলেন কি আপনার বাবা সুস্থ হয়ে গেছে। আপনার বাবা কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। এখন কি করবেন? কি বলেন? এখন হুকুম হচ্ছে আপনি যা ফিদিয়া দিয়েছেন এটা আপনার দান হিসেবে, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সাধারণ দান হিসেবে কবুল হয়ে যাবে। আপনার বাবাকে আবার 30টি রোজা কাজা করতে হবে। কয়টা রোজা? 30টি রোজা। এটা হলো ওই সময়। আর যদি মনে করেন বাবা অসুস্থ, মৃত্যুর আগে বা পরবর্তী সময় সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কি আছে? সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ফিদিয়া দেওয়া যাবে না, অপেক্ষা করতে হবে। রমজান চলে গেলে পরে সুস্থ হইলে কাজা করতে হবে। যদি দেখেন সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে ফিদিয়া দেওয়া যাবে না, সুস্থ হইলে পরে রোজা কাজা করবে। আর যদি সুস্থর সম্ভাবনা না থাকে, মরণের আগেও সুস্থ হবে না, যদি এরকম আপনার যদি বিষয়টা এরকম মনে হয়, তখনই ফিদিয়া দেওয়ার হুকুম আছে, আপনি দিতে পারবেন। তবে হ্যাঁ, ফিদিয়া দিয়েছেন, পরবর্তীতে সুস্থ হয়েছে, সুস্থ হইলে ওই ফিদিয়া বাদ হয়ে যাবে, আবার তাকে কি করতে হবে? কি করতে হবে? রোজা কাজা করতে হবে। মুখের ভিতরে থুতু জমা হইলে
সেটা যদি গিলে ফেলে এতে রোজার কোনো ক্ষতি হয় না। তুতু আসে না অনেক সময় ভিতরে চলে যায়, রোজার কোনো ক্ষতি হবে না। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নিয়ে আসুন।